কসে আব্বাস, আব্বাস। গুয়াদা দিলাম গাব গাছ, কসে কুদ্দুস। কুদ্দুস। গদা দিলাম তাল গাছ। মিললো না তো। না মিললো, দুঃখ পাইছে তো। ধ্যাৎ, পাগল, কালকে আমার ভাইবা পরীক্ষা, ওন আমি কি কুমু কিচ্ছু দিশা পাইতেছি না, কিছু বুদ্ধি দে। টেনশন করস কে? কালে নিজে কনফিডেন্ট থাকবি। যা কোশ্চেন করবো খালি কনফিডেন্টলি অ্যান্সার দিবি, বুঝছা? চাহে পারস আর না পারস, ভুল অ্যান্সার দিলে হবো। অ্যান্সার ম্যাটার করে না, কনফিডেন্ট ম্যাটার করে। ভারতের রাষ্ট্রীয় পক্ষীর নাম কো? কুত্তা। হ্যালো। হ্যালো, কেরা? আন্না কেরা? আম পুলিশ। ফোন কোন নাকছে? থানায়। আন্নার কাছে বন্দুক আছে না? না, নাডিয়াস। ওটা আন্নার গুয়াদা দেন। আধা ঘন্টা পরে। হ্যালো, অল্প আগে এই নাম্বারে ফোন আইছে, কুতুবলানে কথা কইলো। গেদাবান কল করছাল, কি কইলো? আমারে কয় গুয়াদা নাড়ি দেন। কোন শুম কইছে? তাও আধা ঘন্টা হইলো। আন্নাও তো পাগল কম না, গুদুবলানের কথায় গুয়াদা নাড়ি দিয়ে বই রয়েছেন, বাইক রালেন। গেদা, এটিএম টা বাজারে যা, টেহাউডাই নিয়ে আবি, আইতে গেলে 1 প্যাকেট কেক নিয়ে আবি, আর তোর যদি কিছু কিনবার মন ধরে নিয়ে আইস। হবো নি আব্বা। এক দুবার পরে। হ্যাঁ, এই যে আব্বা তোমার কেক, আর এই যে এটিএম কার্ড। গাড়ি গাড়ি দে। তুমি না কইলা কিছু পছন্দ হলে কিনা নিও। আর তো কিছু কিনিস নাই। সব কিন্তু দেখতাছি রে, তুই কি ভাবো আমি তোর যারা নাম বুঝতাছি না রে? কি উল্টা উল্টা দোষ দিতেছ? এক থাপ্পড় দা চাওয়া বেঙ্গাল দিমু। আরে কিছু কছে? হ্যাঁ, ও তার এনু হেজন তাই তখন কোন আনে ঘুরবার যাবার মন ধর না, কথা কস না কিছু না, কিছু ক। ও তুই মুরা আব্বা পোকা খান যায়। এই খবর বইনে বসল পারা না কেন? খাইনো তারপর বসল পারবো না। খাওয়ার পরে ক আন ক। ও কিছু না, তোমার থালিতে পোকা আসাল। মরার পরে মানুষ ভাই আন্নে মরছেন কি করে? আমার বউ বলে আমার তো চিট করতেছে। একজনে কইছে লাম্বাইতে থেকে বাইরে হওয়ার পরে একটা স্যারের বাইতে নিয়ে অবৈধ ক্রিয়াকলাপ করব। তারপরে আমি বাইতে যাইয়া ওরা ঘর বিছরে টিসরে সবখানে তদন্ত করছি, কিছু পাই নাই। আমার নিজের উপরে নিজে বহুত গিল্ট ফিল হলো, এই জন্য আমি সুসাইড করছি। ফ্রিজটা গুছাই দেখতেন, আজকে 10 জনই বেঁচে থাকা হারতাম। মরে গেছে এখন, আর মেরে কি করুন তোরে? বেকার জমে মরলাম। আচ্ছা তাহলে তুমি কাম কি করো? আমি আর কি কমো, ইন্টারন্যাশনাল ট্রান্সপোর্টের কাম করি, ইন্ডিয়া থেকে মাল এক্সপোর্ট করি বিদেশে। ওয়াও, কামাতে কি রকম তোমার তাহলে? কামারতি আলাদা আছে, মাসে ধরো 3 থেকে 4টা স্যাম্পল মাল পাঠাই দিই বিদেশে, আর পার ট্রান্সপোর্টে ধরো 4-5 লাখ করে এরকম থাকে। আর ও আচ্ছা, কি ট্রান্সপোর্ট করো তুমি? ওই হনসা কি মনের ফারে করে চিনিস না? হ্যাঁ হ্যাঁ, মুন্নার ফারে কি এমএফ যে স্ট্যান্ড আপ কমেডি করেছে, আমি তো বহুত বড় ফ্যান ওটার। ওটা না বিগ বস দিচ্ছে। মানে
আমরা ওই যে ব্যাকে ভোট দিছিলাম যে জিতছে। বাহ, তাই নাকি? এখন তো ভালো দিন আই পড়বো, ভারতের উন্নতি হয়ে যাবো গা, বেগি নদী ভাঙবো না, আর বন্ধ হয়ে যাবো গা বেগি নদী ভাঙা, বস্তুর দাম কমবো, লাইনের দাম কমবো, চাল আড়া ডাল এনার দাম কমবো, তেলের দাম কমবো, গ্যাসের দাম কমবো, রাস্তাঘাট বলবো, বাড়ি বাড়ি পাকা করা ঘর দিব, মার্বল পাথরের লেট্টিন দিব, চালেও টাইলস থাকবো। হ্যাঁ রা অন্য হবো কে? কে ভোট দিয়ে জিতেছত না? আর ইলেকশন জিতে নাই তো, বিগ বস জিতছে। কে দেশের উন্নতি হবো না তাহলে? আরে না, বিগ বস জিতছে। হে তাহলে ব্যাকে এত ফুর্তি করতেছে কে? আরে মনে হওয়ার পরে কি বিগ বস জিতছে, তাহলে তো ফুর্তি তো এক তো বিগ বসের কোনো লজিক বুঝি না, আর বিগ বস দেবে না মাসের কথারও কোনো লজিক দেয় না। লজিক বুঝোস না, যত নারাই করবো তত পয়েন্টস।